আমার চক্ষু দুটি নূর, মস্তক নূর, অল বডি নূর। সে নূরের নবী, সেই নবী মানুষ নয়, মানুষ বেশে আসছে মক্কা নগরে। চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু যার খাতিরে আমার আল্লাহ তাআলা তৈরি করছে তিনি হলেন নূরুন ওয়ালা নূর। আজকে সেই নূর নবী, নবীর জীবনী আমি শরীয়ত সরকার নয়, এরকম হাজারো শরীয়ত সরকার যদি হাজারো রাত্রি ভৈরেও নবীর জীবনী কয়, তবু বিন্দু বিসর্গ পরিমাণও শেষ করা। আমি তো সাধারণ মানুষ, কথোপকথন হবে, ঝগড়া বিবাদ হইব। হ্যাঁ হ্যাঁ, এরা আপনারা ইউটিউবেও দেখছেন, উনি সম্পর্কে আমার ভাগ্নে হয়, এখন তাই সালাম আর কি, মানে এ পর্যন্ত উনি আমার দেহেই নেই। যিনি গান শুনে সে একা শুনে না, তার সাথে তার মুর্শিদ হাজির নাজির। সব পালাই আপনাদের মুখস্থ করা। আজকে যে চারটা আমাদের মাঝে উঠেছিল, চারটা হলো ঈদে মিলাদুল নবী। ঈদে মিলাদুল নবীর উপলক্ষে যে মানুষকে আল্লাহ সৃষ্টি না করলেন, 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করতো না। তা আমরা সেই মানুষের, সেই দয়ালের কথাই শোনার জন্য পীর মাশায়েখরা বলছে। এখন আপনারা কি বলেন? তাহলে আমার বাবাজি ফকির আবুল সরকার সাহেব উনি মিরাজ তত্ত্বের থেকে আলাপ আলোচনা করবেন, আর আমার ভাইজান শরীয়ত সরকার সাহেব নবীর জীবনী থেকে আলাপ আলোচনা করবেন। এটা দরবারের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ। দরবারের পক্ষ থেকে আমাদের পালা সবাকারে চলবে। আজকের পালা গানের বিষয়বস্তু হলো মেরাজ তত্ত্ব আর হইল নবীর জীবনী। একটা তত্ত্ব আর একটা হলো তথ্য। আজকের পালা চলবে তত্ত্ব। তো যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা এই বিশ্ব মাখলুকাত তো দূরের কথা, পৃথিবীতে যার নূরের খাতিরে, যিনি নূরের নবী,
সে বলছে আমার রসুল পাক, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার সামনে নূর, পিছনে নূর, ডাইনে নূর, বামে নূর, আমার চক্ষু দুটি নূর, মস্তক নূর, অল বডি নূর। সে নূরের নবী, সেই নবী মানুষ নয়, মানুষ বেশে আসছে মক্কা নগরে। ওনাকে যদি আমি সাধারণ মানুষ ভাবি, তাহলে আমার সমস্ত এবাদত বন্দিগি, সাধন ভজন সব কিছুই রসাতলে চলে যাবে। চন্দ্র সূর্য গ্রহ তারা জিন পরি ফেরেশতা মানব দানব গাছপালা পশু পাখি সিংহারু, যার খাতিরে আমার আল্লাহ তাআলা তৈরি করছে, তিনি হলেন নূরুন ওয়ালা নূর। আজকে সেই নূর নবী, নবীর জীবনী আমি শরীয়ত সরকার নয়, এরকম হাজারো শরীয়ত সরকার যদি হাজারো রাত্রি ভৈরেও নবীর জীবনী কয়, তবু বিন্দু বিসর্গ পরিমাণও শেষ করা। আমি তো সাধারণ মানুষ, আমার দ্বারাই জানো সেই নবীর প্রতি যে ঈমান, ঈমানটা কি, কাহাকে ঈমান বলা হয়। বাংলার বাউল সম্রাট রশিদ সরকার একটা গান আছে, আমরা সবাই ঈমানদার, ঈমানটাই নবী সরওয়ার। আমরা সবাই ঈমানদার, ঈমানটাই নবী সরওয়ার। এখন মেরাজ তত্ত্ব, যার সাথে আমার গান, যিনি মেরাজ তত্ত্বের ব্যাপারী, যিনি মেরাজ তত্ত্ব নিয়ে আমাদের কাছে কিছু কথা শোনাবে, কথোপকথন হবে, ঝগড়া বিবাদ হইব, হয় এটা হয় আগের থেকেই হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা ইউটিউবেও দেখছেন, উনি সম্পর্কে আমার ভাগ্নে হয়। ওয়ালাইকুম, এখন তাই সালাম আর কি, মানে এ পর্যন্ত উনি আমার দেহেই নেই। তো সর্বপ্রথম আমি আপনার কাছে নিবিড় কিছু আলোচনা করব, আমার জন্য না, আমি শরীয়ত সরকার তো কিছুই জানি না, আমার অপরাধ হলে মাফ করবেন। আমি একটা কথা বলে নিব, সেটা হলো ইলমে তাসওয়াবের জগতে তসরিফ, তাসওয়াব এবং তাত্ত্বিক যে বিষয়গুলো আমাদের মাঝে আপনি আজকে রাইখা যাবেন। টাঙ্গাইলের মানুষ তো গান শোনে না, এরা গান খাইতে জানে। হ্যাঁ, তো সেটা হইল আপনারা সকলেই অবগত, এ পালাটি রীতিরীতি আমাদের মাঝে অনেক দরবারেই চলছে। নবীতত্ত্ব, মেরাজতত্ত্ব, নবীর জীবনী, নবীতত্ত্ব বা নবীর মেরাজ, এটা চলছে। একটা মেরাজ, একটা মেহরাজ আর একটা মিরাজ। আমরা জানি, আপনারা জানেন, যারা আলোচনা করেন পীর মাশায়েখ, যারা আল্লাহর কোরআন, নবীর বাণী, হাদিসের উপর দিয়ে আজকে যে বিষয়গুলো, সেটা সঠিক মীমাংসা আমরা পাবো ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা জানেন এই কথাটা, নবী পবিত্র মেহরাজে গমন করছে, চাঁদের কত তারিখ ছিল? চাঁদের, আচ্ছা এই কথাটা সকলেই জানে, 27 তারিখ। এই 27-এর হাকিকত কি, এটা আপনার কাছে আমার জানা দরকার। কারণ হইল এই 27-এর হাকিকত আপনি বলবেন তাত্ত্বিক বিষয়ে আলোচনা করে, 27টা আসলেই কি, যে এত 27 দিয়ে আমার আল্লাহ কি বুঝাইল। নবী পবিত্র মেহরাজ গমন করলেন চাঁদের 27 তারিখ। চাঁদটার নাম হইল রজব, চাঁদের 27 তারিখ। ও বাবা, আপনাদের চরণে হাত রাখি, অপরাধ হলে মাফ করবেন। আপনারা একটু আলোচনা কম করুন, আমরা তো ক্ষুদ্র আদি ক্ষুদ্র শিল্পী,
দয়া করে আমাদের দিকে একটু সুদৃষ্টি অর্পণ করবেন। কারণ বাবা পাগলা আর একটা কথা বলছে, আমার বাজান যে কথাটা বলছে যে বাবা পাগলা তার বাণীর মধ্যে লিখেছে, যিনি গান শুনে না, যিনি গান শুনে সে একা শুনে না, তার সাথে কে যেন থাকে। যিনি গান শুনে সে একা শুনে না, তার সাথে তার মুর্শিদ হাজির নাজির থাকে। আর যিনি গান গায় সে একা গান গায় না, কে যেন গাওয়া, এজন্য সে। তাহলে গেল 27-এ আবার লাইলাতুল কদর, পবিত্র কুরআন শরীফটা নাজিল হয়েছে চাঁদের কয় তারিখ? আচ্ছা, লাইলাতুল কদর যেখানে চাঁদের 27, কুরআনটা নাজিল হয়েছে 27 তারিখ, নবী মেরাজে গেছে 27 তারিখ, চাঁদের 27 তারিখ। আর আরেকটা কথা বলতে হয়, আমরা জানি যারা এ বিষয়ে অবগত আছেন, এই যে আকাশে যে উদিত চাঁদ উদয় হয়, দুটি পক্ষ নিয়ে হয়, পঞ্জিকার ভাষায় বলি আমরা, একটা হলো শুক্লপক্ষ আর একটা হলো কৃষ্ণপক্ষ। দুটি পক্ষ নিয়ে চাঁদ উদয় হয়। শুক্ল মানে হলো ফর্সা, যাকে আমরা জ্যোৎস্না রাত বলি, আর কৃষ্ণ মানে হলো কালো, যাকে আমরা অন্ধকার বলি। তা আমি হিসাব নিকাশ করে দেখছি চাঁদের 27 তারিখে হলো অমাবস্যা, অন্ধকার। এই অন্ধকারের মধ্যে উনি মেরাজে গেল, এনেও তো 27। আমি খালি 27-এর কথা কমু, আপনি খালি লেখা রাখবেন কতটি 27 হয়। যেখানে 27 তারিখে অমাবস্যা উদিত হয়, ন্যস্ত হয় অমাবস্যা অন্ধকার, সেখানে আরেকটা পূর্ণিমার চাঁদ পুনরায় উদয় হয়। তাহলে অমাবস্যাও 27, পূর্ণিমাও 27, গেছে 27, পার হয়েছে 27, কুরআন নাজিল হয়েছে 27, নবুয়াতের 12, রেসালাতের 15। এনে কত নিল? 12 আর 15 দেখেন কত 27। আচ্ছা, এত 27 দিয়ে আল্লাহ কি বুঝাইছে? এটাই আমাদের কাছে প্রশ্ন। হ্যাঁ, এই এত 27 দিয়ে আল্লাহ আসলে আমাদেরকে কি বুঝাইলো যে 27। আর পবিত্র কোরআন কালামে, আল্লাহর বাণী পবিত্র কোরআন শরীফের মধ্যে এই মেরাজ বিষয়ে দুটি সূরার মধ্যে আল্লাহ কিছু আলোচনা করছে। সেখানে কি আলোচনা করছে? কোন সূরার কত নাম্বার আয়াত, কোন সূরার কত নাম্বার আয়াতে আল্লাহ কি বুঝাইলো, মেরাজের বিষয়ে আল্লাহ দুটি সূরার মধ্যে আল্লাহ কি বুঝাইলো, সেটার হাকিকত কি, সূরা দুইটার নাম কি, এবং তার সার্থিক অর্থটাই বা কি। আমি আলোচনা কি করুম, আমার একটা কথাও মনে হয়েছে, যদি আপনারা অনুমতি দিতেন তাহলে কথাটা কইতাম। আচ্ছা, আপনারা অনুমতি দেন, আমি তো আপনাদের এলাকার ছেলে, কারণ ওনাকে আমাকে ব্যাগনা কোথায় যদি গান গাবার যাই তাহলে কব ওনার বাড়ি টাঙ্গাইল, কবে না? সারা বাংলাদেশে এখন শরীয়ত সরকারে কয়ে ওনার বাড়ি হইল টাঙ্গাইল। কোন থানা? মির্জাপুর থানা। তাই বুঝা উনারে কইব না যে ওনার বাড়ি টাঙ্গাইল, ওনারে কি কইব? উনিরে কইব ওনার বাড়ি হইল ফরিদপুর। ওনারে কইব হইল ফরিদপুর থেকে আইছে। আর আমি শরীয়ত সরকার, আমি আলোচনা কমই করি, গানও কম গাই, আজকে ব্যাগনের দিয়েই গাওয়াই। অপরাধ মাফ করবেন, নবরসে হইল বাউল গান, কিছু হাসি কিছু কান্না, কিছু আলোচনা, কিছু হাসি হবে, কিছু কান্না হবে, কিছু যুক্তি, কিছু উক্তি, কিছু হাদিস, কিছু কোরআন, কিছু তালিমের বিষয়ও কিছু আছে। সকল বিষয়ে আমাদের এই গানের মধ্যে
সব কিছু সংকলিত আছে। এই জন্য কেউ মন খারাপ করবেন না, আমাদের প্রতি সুদৃষ্টি অর্পণ করবেন। অনেকের পান খাওয়ার অভ্যাস আছে, তাই না? পান সুপারি না থাকলে তার মাথা নষ্ট। আমাকে অত্র এলাকার মধ্যে কোরটিয়ার হাটটা মামা বড় সবচেয়ে। হ্যাঁ ওই তো আমি ব্যাগনের মামাই গুই আগে। হ্যাঁ হ্যাঁ তে পান সুপারির জন্য 2 কেজি চাউল দিছে ঘরের স্ত্রী, যে এই চাউল 2 কেজি বিক্রি কইরা তুমি চা পান খাই আইবে আর আমার নিকে পান সুপারি নিয়ে আইবে। তা আপনারা জানেন এই করটি হাটের পাশেই বীর কুইসা আছে না? এই বীর কুইসা বাইপাস আছে। এই বীর কুইসাবর ওই লোক মেয়ে বিয়ে দিছে, 2 কেজি চাউল 40 টাকা বিক্রি কইরা সবে মাত্র দাঁড়াইছে। এই সময় বিয়ের সাথে সাক্ষাৎ। বিয়াই আপনি আমাকে হাটে হঠাৎ করে আর কইেন না, আপনার বিয়ে নামের 2 মণ চাউল দিছিল, দিছে কিন্তু হইল। এখন ওই যে বিয়াইরে দেখে শরম পাইব দিকে, এখন কইবেন হইছে যে 2 মণ। উনি টের ভাই না ইজারদার ওই নেই দাঁড়িয়ে রয়েছে। বলে এই মেয়ে তোমার বাড়ি কোনে? কলাং বাড়ি তুমরপুর। উমরপুর বাড়ি, তুমি এনে চাল বেইছে 2 মণ 2 বস্তা বইরে চাল নিয়ে ইয়ে এক ঠেলাই বেইছে চুরের নাগাল দাঁড়িয়ে রইছ, খাজনা দিবে না? তো বিয়াই কইতাছে ঠিকই তো কয়, আপনি আমার মান সম্মান মারবার আইছেন না, আমাকে আড়াই এই কাজ করেন আপনি। তখন বিয়াইরে দেখে ভদ্রলোকে আরম্ভ করছি, হ্যাঁ মিয়া ইজারদার তোমার কত খাজনা হয়েছে? কয় 44 টাকা দাও। এখন চাইল বেচ হইল 40 টাকা, 60 টাকা বেশি করে খাজনা দেওয়া না দিলে ভেজাল। বিয়াই কয় তাড়াতাড়ি দিয়ে দেন, বহুদিন হয় আপনার হাতের চা খাই না। মেলা দিন পরে পাইছি তো, আজকে আপনার টাকার চা আমরা কিনে খামু। পাশে আরো 2 জনকে ডাইকে বহাইছি, আমার বিয়ে হয়েছে। চা পান আর কি খাইব, মন দিল তো কিছু নষ্ট হইয়া বদলে কাল বিয়ের সামনে 20 টাকার 2টা নোট বাইকে দিছি। টেয়া তো নাই, তে বলে এর এক দোকান বন্ধ, যে দোকান বন্ধ সেই দোকানে যায়। কেন যায়? মানে ওনার কাছে টেয়া নাই। তে জমতে জমতে মনটা খারাপ হয়ে গেছে। বিয়াই আজকে আমি চা খাওয়ামো না, খামো না, আমার মনটাই খারাপ। মানে এই যে বাহানাগুলো যে করতেছে, আসলে ওনার কাছে নাই হইলো টেহা পয়সা। তো বলে কয় আজকে জায়গা বাড়িতে, অন্যদিন আপনার সাথে বসে চা খামু, আলোচনা করুম, আজকে আমার ছাইরা দেন। তো হাইটে জুম পারতে পারতে আইসে বাড়িতে দেখে যে ওই খাটের এক পাশে বসছে, সন্ধ্যার আজানও দিছে। বাড়িয়ালি তো বড় আশা করে রয়েছে যে আমার জন্য 500 বাড়ি নিয়ে তো 500 বাড়ি কো অপরাধ মাফ করবেন। আমাকে মায়েগো একটা স্বভাব আছে, 2-3 বার ডাক দেওয়ার পরে যদি চোখ মানে আলোচনা না করে তাহলে জোরে করে একটা 500 বাড়ি আনো নাই। কইছে যে চাউল দিলাম, চাউলও দেখি না, তোমার পকেটে টাকাও দেখি না, আমার 500 বাড়িও দেখি না, তুমি চাউল বেচো নাই? কয় বেচছি। তো 500 বাড়ি কো আনো নাই? কথা কয় না। কয় তাহলে 500 বাড়ি দাও, নলে চাউলের কথা কও, একটা কথা তো কইবে। কথা যে কইব, কথা তো আসলে নাই, কি কইব? তো কয় শোনো, সারা জীবন যা গপ্প করছিলাম আজকে তার খাজনা দিয়ে। আজকে কিন্তু কোট্টার আঠের খাজনা দিয়ে যাও না। শরীয় সরকারের আলোচনা উত্তর দিবার গেলে খাজনা দিয়ে যাও না। খাজনা যদি না দেন এই দেশের মানুষের কব যে হের ব্যাগ নে, আপনিও মরছেন, আমার নিয়ে জানি মরেন নাম।
হ্যাঁ, খাজনানা দিবেন নবুয়াতের 12 রেসালাতের পুনরব, এখানেও 27 গেছে, 27 মাসের 27, চাঁদের 27, অমাবস্যা 27, পূর্ণিমা 27। মূলত 27-এর হাকিকত কি আমি আর কোনো আলোচনাই করব না, একটা গান আপনাদের শোনাবো, তারপরে বইয়ে পড়বো। খালি আজকে আপনার দিয়ে গান গাও। আমরা যখন 2 ঘন্টা 47 মিনিট একটা রেকর্ড যখন আছে, আজকে আমিও শরীর সরকার আমরা একটা রেকর্ড বানিয়ে দিয়ে যাব। আমি কিন্তু মামু ডাকার তাও দেখুন রাখবো। ওরে আমি যে তোর পিপাসী, আমি তোর পিপাসী পদানত দাসী, আমি তোর পিপাসী রে পদানত দাসী, আমি তোর পিপাসী পদানত দাসী, তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা দয়ালো নবী আমায় দাও হে দেখা, দিনেরও নবী আমায় দাও হে দেখা রে। আমি তোর পিপাসী রে পদানত দাসী, আমি তোর পিপাসী পদানত দাসী, তুই আমার পূর্ণ শশী করুণা বাঁকা দয়ালো নবী আমায় দাও হে দেখা, দয়ালো নবী আমায় দাও হে দেখা। ও হুজুর গো অপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আর রইয়াছে তোর নামের হেল্লা কলেমায় মাখা। অপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আরে রইয়াছে তোর নামের হেল্লা কলেমায় মাখা। ও সেই কলেমার বরকত এসো মোর হৃদয়েতে, কলেমার বরকত এসো মোর হৃদয়েতে, কলেমার বরকত এসো মোর হৃদয়েতে, না দেখলে পরাণ আমার যায় না রে রাখা। দয়ালো নবী আমায় দাও হে দেখা গো, দয়ালো নবী আমায় দাও হে দেখা গো, দয়ালো নবী আমায় দাও হে দেখা গো। অনবীজি অনবী তোমার একজন ভক্ত জানি, নামে ওয়াজ করনি, তোমার সাথে ছিল পাগলা রাশেকে মাখা। অনবী তোমার একজন ভক্ত জানি, নামে ওয়াজ করনি, আরে তোমার সাথে ছিল পাগলা রাশেকে মাখা। আরে বাজান নাম ছিল কুনতি তালিমে তালকি, মন ছিল কুনতি তালিমে তালকি, নাম ছিল কুনতি তালিমে তালকি, স্বপ্ন যুগেতে তারে দিছিলা দেখা। দয়ালো নবী আমায় দাও হে দেখা গো, দয়ালো নবী আমায় দাও হে দেখা গো, দয়ালো নবী আমায় দাও হে দেখা গো। ও নবী আমার শক্তি কি আছে আমার, তোমার গুণ গাহিবার ইষ্ট সৃষ্ট ভাবিতেছে রহিম সরকার। আরে নবী শক্তি কি আছে আমার, তোমার গুণ গাহিবার ইষ্ট সৃষ্ট ভাবিতেছে রহিম সরকার। আরে তুমি আদমের মুখ না তাতলাও কেবলা ঘাটে দেখা দাও, ধনের মোনাজাত রহুবে কেবলার
দেখলে পরাণ আমার চাই না রে রাত। দয়ালো নবী আমায় দাও হে দেখা গো, দয়ালো নবী আমায় দাও হে দেখা গো, দয়ালো নবী আমায় দাও হে দেখা গো। আমি যে তোর বিপাসী নবীজি, আমি যে তোর বিপাসী পদানত দাসী, তুই যে আমার পূর্ণ শশী করুণা বাঁকা। দয়ালো নবী আমায় তাও হে দেখা গো, নূরের নবী আমার তাও হে দেখা গো। জয় গুরু।